আচ্ছা, প্রতি বছর রমজান শেষ হলে আমরা একটা কমন প্রশ্ন করি, এই বছর ফিতরা কত? নিউজ আছে 150 বা 120 টাকা। আমরা পকেট থেকে টাকাটা দিয়ে দেই, কিন্তু কখনো কি ভেবেছেন এই টাকাটা কি আপনার জন্য পর্যাপ্ত? ঠিক এটাই পয়েন্ট। আমরা আসলে ফিতরাটাকে একটা ট্যাক্স মনে করি, যে কোনো মতে টাকাটা দিলেই বোধ হয় দায়িত্ব শেষ। অথচ ফিতরা বা সাদাকাতুল ফিতরের কনসেপ্টটা অনেক বেশি ডিপ। আজ আমরা এটা নিয়েই কথা বলবো, আসলে ফিতরা দেওয়ার সঠিক প্রসেসটা কি আর আমরা কোথায় ভুল করছি। আগে একটু ক্লিয়ার করি, ফিতরা কেন দিতে হয়? এটা কি শুধু গরিবের সাহায্য? আসলে ফিতরা বা সাদাকাতুল ফিতর শুধু একটা দান নয়, এটা একটা ওয়াজিব ইবাদত। এর দুটো মেইন উদ্দেশ্য আছে। হাদিসে এসেছে, প্রথমত রোজা রাখতে গিয়ে আমরা যেসব অনর্থক কথা বলেছি বা ছোটখাটো ভুল করেছি সেটার একটা কাফফারা বা পবিত্রতা। আর দ্বিতীয়ত, ঈদের দিন যেন সমাজের কোনো গরিব মানুষ অভুক্ত না থাকে। হ্যাঁ, ঠিক বলেছো, মানে ঈদের আনন্দটাকে ইউনিভার্সাল করা। একদম। আর এটা কার উপর ওয়াজিব? যার কাছে ঈদের দিন তার নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে নিসাব পরিমাণ সম্পদ আছে, মানে 52.5 তোলা রূপার সমমূল্য সম্পদ থাকলে তার উপর ফিতরা দেওয়া আবশ্যক। এমনকি বাড়ির ছোট বাচ্চা যার আয় নেই, তার পক্ষ থেকেও ফ্যামিলির কর্তা এই ফিতরা দেবেন। এখন আসা যাক মেইন তর্কে, সবাই কেন শুধু গমের হিসেবে সর্বনিম্ন টাকাটাই দেয়? ফিতরা কি শুধু টাকা? না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি পণ্যের কথা বলেছেন: গম, জব, খেজুর, কিসমিস এবং পনির। গমের পরিমাণ 1.65 কেজি আর বাকি 4টির পরিমাণ 3.3 কেজি। তার মানে আমি চাইলে খেজুর বা কিসমিসের হিসেবেও দিতে পারি? শুধু পারি না, আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী দেওয়া। এখন ভাবুন, আপনি সারা বছর প্রিমিয়াম কোয়ালিটির খেজুর খান, দামি বাসমতি চাল খান, অথচ ফিতরা দেওয়ার সময় কেন সবচেয়ে সস্তা গমের দাম খুঁজছেন? আপনি যদি সচ্ছল হন তবে আপনি 3 কেজি 300 গ্রাম আজোয়া খেজুর বা কিসমিসের দাম হিসেব করে ফিতরা দিন। হিসাবটা করে দেখুন, ভালো মানের 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম কত? প্রায় 2000 থেকে 3000 টাকা। আর গমের হিসেবে মাত্র 115 টাকা। আপনি যখন 3000 টাকা ফিতরা দেবেন, তখন একটি গরিব পরিবার শুধু সেমাই নয়, নতুন কাপড়ও কিনতে পারবে। এটাই তো ফিতরার আসল স্পিরিট, তাই না? এতে কি গরিব মানুষটার বেশি উপকার হবে না? ইউটিউব বা ফেসবুকে আমরা দেখি মানুষজন শুধু সর্বনিম্ন রেটটা প্রচার করে, কিন্তু অথেন্টিক রিসার্চ বলছে সাহাবীদের যুগে তারা সেরা মানের খেজুর বা পনির দিয়ে ফিতরা দিতেন। আপনি যদি মধ্যবিত্ত বা উচ্চবিত্ত হন, তবে আপনার ফিতরা হওয়া উচিত কিশমিশ বা খেজুরের মূল্যে। শরীয়তের স্পিরিট হলো, তুমি যা খাও সেই স্ট্যান্ডার্ডে ফিতরা দাও। একটা বিতর্ক প্রায় শোনা যায়, খাদ্য দিতে হবে নাকি টাকা দিলেও চলবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পণ্য দেওয়া হতো, কারণ তখন কারেন্সি বা মুদ্রার চেয়ে পণ্যের ভ্যালু বেশি ছিল। কিন্তু বর্তমানে ফুকাহারা বলেন টাকা দেওয়াটা বেশি উত্তম, কারণ আপনি 1 কেজি গম দিলে গরিব লোকটা সেটা নিয়ে হয়তো বাজারে গিয়ে কম দাম বিক্রি করে তেল নুন কিনবে। এর চেয়ে আপনি তাকে সরাসরি ওই পণ্যের বাজার মূল্য দিয়ে দিন, যাতে সে তার প্রয়োজন মতো ঈদের বাজার করতে পারে। তবে খেয়াল রাখতে হবে, পণ্যের ওজন যেন সঠিক থাকে এবং দাম যেন বর্তমান বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। অনেকে ঈদের দিন সকালে তড়িঘড়ি করে ফিতরা দেয়, এটা কি ঠিক? হাদিসে আছে ঈদের নামাজের আগে ফিতরা আদায় করতে হবে। নামাজের পর দিলে সেটা সাধারণ দান হবে, ফিতরা হবে না। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো ঈদের 2-3 দিন আগে দিয়ে দেওয়া। কারণ ওই গরিব পরিবারটা যেন আপনার দেওয়া টাকা দিয়ে ঈদের সেমাই, চিনি বা বাচ্চার জন্য একটা জামা কিনতে পারে। আর কাকে দেব? আপনার কাছের অভাবী আত্মীয় স্বজনরা সবার আগে হকদার, তারপর প্রতিবেশী। যারা লোকলজ্জায় হাত পাততে পারে না, তাদের খুঁজে বের করাটাই আসল সওয়াব। তার মানে সার কথা হলো, ফিতরা মানে দায়সারা 100 টাকা নয়, বরং নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে গরিবের মুখে হাসি ফোটানো। ঠিক তাই। আল্লাহ আমাদের সবার রোজা এবং সাদাকাতুল ফিতর কবুল করুন। ঈদের নামাজের আগেই আপনার ফিতরা নিশ্চিত করুন। এই তথ্যটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। সাবস্ক্রাইব করুন। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে সঠিক নিয়মটি ছড়িয়ে দিন। খোদা হাফেজ।